السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلق من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. সুযোগ্য সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি। ইনশাআল্লাহ তা সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় ভাই ও বোন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, এখনো যারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন পথে ঘাটে, তাদেরকে বলবো দাঁড়িয়ে না থেকে হোসেননগর হাফেজিয়া মাদ্রাসার পক্ষ থেকে বাৎসরিক জালসার যে আয়োজন করা হয়েছে তা শোনার জন্য আপনারা প্যান্ডেলের নিচে উপস্থিত হয়ে যান। আলোচক যেহেতু অনেকেই রয়েছেন এবং আশা করি সকলে উপস্থিত হয়ে গেছেন, মানে আমি সবেমাত্র সদ্য উপস্থিত হলাম, আশা করি সকলে উপস্থিত হয়ে গিয়েছেন। তাদের বক্তব্য আপনারা শুনবেন। আমি টাইমের দিকে লক্ষ্য রেখে একেবারে বিনা ভূমিকায় কিছু কথা পরিবেশন করব। যদি কথাগুলো আপনারা শুনেন, মূল্যায়ন করেন, জেনে বুঝে বাস্তবায়নের প্রচেষ্টা করেন, তাহলে শুধু আখিরাতের সফলতাই নয় বরং দুনিয়াতেও সফলতা অর্জন করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আজকের নতুন মব লিঞ্চিং বা মুসলিমদের দেখলে নামটা মুসলমান হলে তার উপরে জুলম নির্যাতন নতুন নয়, বরং অতীতেও হয়েছে। সুতরাং আপনারাও অবগত আছেন, ফেরাউন যখন জানতে পারলো কোনো মাধ্যমে যে বনী ইসরাইলে এমন এক পুত্রের জন্ম হবে যার মাধ্যমে আমার সাম্রাজ্যের পতন হবে, আমিও ধ্বংস হয়ে যাব, তো নিজের সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্যে, নিজের হেফাজত ও সংরক্ষণের জন্যে গোয়েন্দা ছেড়ে দিয়েছিল, আজ থেকে বনী ইসরাইল পরিবারে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে আঁতুড় ঘরেই তাদের গলা টিপে হত্যা করে দিতে হবে।
ফেরাউনের নির্দেশ অনুযায়ী হুকুম বাস্তবায়িত হয়েছিল। এতদা সত্ত্বেও মহান আল্লাহ তাআলা সেই বানি ইসরাইল মুসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আর সৃষ্টি করে তার মাধ্যমে ফেরাউনের সাম্রাজ্যের পতন এবং ফেরাউনের ধ্বংসই করেছিলেন তাই নয়, বরং মুসা আলাইহিস সালাম বানি ইসরাইলে জন্মগ্রহণ করলেন, আপন মায়ের দুধ পান করলেন, অথচ ফেরাউনের কাছ থেকে আল্লাহ তাআলা পারিশ্রমিক আদায় করিয়ে দিলেন। একেবারে আমার এবং আপনার ধারণাতে এটা অকল্পনীয়, কিন্তু এটাই চূড়ান্ত বাস্তব। আমি আপনি যাকে আল্লাহ তথা নিখিল জগতের নিয়ন্তা সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে আখ্যায়িত করেছি, সেই মহান আল্লাহ তাআলা অত্যন্ত মহান, অত্যন্ত শক্তিধর। তিনি যা ইচ্ছা বিনা প্রতিবন্ধকতায় তাই তিনি করেন। সেই মহান আল্লাহ তাআলা স্পষ্টভাবে পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। সূরা মুহাম্মদ ৪৭ নম্বর সূরার ৭ নম্বর আয়াতের অংশ বিশেষ। পশ্চিম বাংলার মাটিতেই নামে একজনকে বাংলাদেশি বলে গালমন্দ করে তাকে মারধর করা হয়। এভাবে বিভিন্ন জায়গাতে আজ যে মুসলিম মার খাচ্ছে, অনেক সময় বোমা বিস্ফোরণ ঘটানো হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, আর তারপরে মুসলিম যুবকদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আমার আপনার ভাই তথা আমার আপনার সন্তানদের অ্যারেস্ট করা হচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, আর যখন কাউকে অ্যারেস্ট যখন করা হচ্ছে, ২-৪ দিন আমরা একটু আফসোস হাহুতাশ করছি, তারপরে ভুলে যাচ্ছি আসলে মূর্তি ভাঙছে কে, বোমা বিস্ফোরণ করছে কে। কিছুটা হলেও ইদানিং মিডিয়ার মাধ্যমে তথা প্রশাসনের কিছুটা তৎপরতার কারণে আপনারা দেখছেন যে মূর্তিও ভাঙছে ওই অমুসলিমরাই। কিছু ব্যক্তি ষড়যন্ত্র এবং প্রতারণা করছে মুসলিম যুবকদের, মুসলিম চাকরিজীবীদের, শিক্ষিত যুবাদের অ্যারেস্ট করার জন্য, গ্রেপ্তার করার জন্য, জেলে পুরে রাখার জন্য। আপনার ইদানিং নদিয়াতে ৩ জন সরস্বতী মূর্তি ভাঙল, ৩ জনই হিন্দু। সুপ্রিয় ভাই এবং বোন, কি লক্ষ্য উদ্দেশ্য? যারা মূর্তি পূজা করে তারাই আবার মূর্তি ভাঙে, যারা মূর্তি পূজা করে তারাই আবার মূর্তি ভাঙে। ধরা পড়েছে বলে এটা হিন্দু ঘোষ, যদি ধরা না পড়তো তাহলে সেটাই হতো আব্দুল্লাহ বা আব্দুর রহমান। মুসলমানরা আপনারা খুব ভালোভাবে জেনে রাখবেন, ফিতনা ফাসাদ সৃষ্টি করার লক্ষ্য এবং উদ্দেশ্যে, ফিতনা ফাসাদ সৃষ্টি করার লক্ষ্য এবং উদ্দেশ্যে অতীতে ওই ষড়যন্ত্র করেছে, আর অব্যাহত ধারায় এক শ্রেণীর মানুষের ষড়যন্ত্র করছে। তাই বলে ইটের জবাব পাথরে আমি আপনি দেব, এই নীতি কিন্তু ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দেয় নাই। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাকে বুঝি। আজকে মুসলিমদের এই নীতি আজকের নতুন নয়, বরং অতীতেও যদি পবিত্র কোরআন অধ্যয়ন করেন তাহলে পবিত্র কোরআন অধ্যয়নের মাধ্যমে জানতে পারবেন যে এই ইহুদি আজকে যে শুধু ফিলিস্তিনের উপরে জুলম নির্যাতন চালাচ্ছে তাই নয়, বরং আপনার অতীতে একাধিক নবী রাসূলকে তারা নির্মমভাবে, অন্যায়ভাবে তারা হত্যা পর্যন্ত করতে দ্বিধাবোধ করেনি। অনেক নবী রাসূলকে তারা হত্যা করেছে, অনেক নবী রাসূলকে হত্যা করেছে। একই মজলিসে, একই সভাতে তারা মিথ্যা বলতে দ্বিধাবোধ করেনি। ইহুদির সমস্ত ইহুদি এমনটি নয়, সমস্ত মুসলমান এমনটি নয়। আপনার ইহুদিদের মধ্যে ভালো লোক ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন, মক্কায় হিজরত করলেন। মক্কায় হিজরতের পরে সেই সময় ইহুদিদের সবথেকে বড় ধর্মীয় পণ্ডিত ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি প্রশ্ন করেছিলেন এবং বলেছিলেন এই প্রশ্নের জবাব নবী ছাড়া অন্য কোনো ব্যক্তি দিতে পারে না।